রিভিশন, কুইক রিভিশন শুরু করব। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ঠিক আছে, এটা তোমাদের বোর্ডসে আর নিট জেইতেও কাজে লাগবে। একটা শর্ট নোটস, আমরা যা পড়েছি তার একটা শর্ট নোটস আমরা বানাবো। চল, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। প্রথমেই 1 নম্বর পড়েছিলাম ইলেকট্রিক চার্জ, কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন অফ চার্জ, তাই না? দ্যাট ইজ কি হয়, কিউ ইজ ইকুয়াল টু এন ই। এন হচ্ছে +-1 +-2 +-3 ইন্টিজার নাম্বার হয়, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। কিউ ইকুয়াল টু এন, কোয়ান্টাইজেশন অফ চার্জ হয়ে গেল। নাম্বার 2, কুলম্বস ল। কুলম্বস লতে কি বলছে না, মনে করো দুটো চার্জ আছে Q1 Q2, they are separated by distance r, then the electrostatic force between these two charges F equal to 1/4 pi kF 4 pi epsilon naught Q1 Q2 by r square। এটা কোথায়? ফ্রি স্পেসে, r square, সরি, স্পেস। আর যদি মিডিয়ামে রাখো, F মিডিয়াম 1/4 pi epsilon Q1 Q2 by r square। that's in medium। এপসাইলন কে কি বলে? পারমিটিভিটি of the medium, and epsilon equal to কত হয়? epsilon r epsilon naught। এটা লিখে নাও। আমরা এটা জানি যে f medium is equal to 1/epsilon r times f air or free space। এটাও জেনেছি আমরা। মিডিয়ামে রাখলে ফোর্স কমে যাবে, তাই তো? কত টাইমস? এপসাইলন আর টাইমস। এপসাইলন আর কে অনেক সময় কে বলে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এফ মিডিয়াম ইজ ইকুয়াল টু 1/k টাইমস এফ এয়ার। কে কে আমরা বলছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা হয়ে গেল এসআই। এসআই ইউনিটে হচ্ছে এটা, এই ফর্মুলা। অ্যান্ড 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত হয়? 9 × 10⁹9, 9 × 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। ঠিক আছে, এগুলো ঝট করে লিখে নাও। ফিল্ড, তো কোনো একটা চার্জ আছে কিউ, কিউ চার্জের জন্য পি পয়েন্টে আর ডিস্টেন্স দূরে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? না 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আর ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু আমরা কি জানি? ফোর্স পার ইউনিট চার্জ এফ বাই কিউ। অ্যান্ড এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কিউ ই। এটা হয়ে গেল। আর পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে যায় এটা। ঠিক আছে, এরপর দেখো ফিল্ড ডিউ টু মাল্টিপল চার্জেস। তোমার কাছে যদি এখানে 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 চার্জ থাকে Q1 Q2 Q3 এভাবে Qn, তো বললো যে এই পয়েন্টে পি পয়েন্টে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। কি করতে হবে? Q1 থেকে, Q1 এর জন্য পিতে ইলেকট্রিক ফিল্ড হবে E1, Q2 এর জন্য কি হবে? এদিকে যাবে E2, Q3 এর জন্য এদিকে যাবে E3, Qn এর জন্য এদিকে যাবে En। সব কটার ভেক্টর সাম নিতে হবে। মনে করো ডিস্টেন্স r1 r2 r3 rn, তাহলে টোটাল ই নেট ইকুয়াল টু কি হয়ে যাবে? সামেশন অফ ই আই করে দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, সব কটাকে ভেক্টর সাম নিতে হবে, অবশ্যই ভেক্টর সাম নিতে হবে। হলো, এরপরে দেখো এটা করে নাও। ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস
চার্জ ডিস্ট্রিবিউশন, ফিল্ড ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে এক নম্বর হচ্ছে লাইন চার্জ। মনে করো একটা লাইন আছে, তার লাইন চার্জ ডেনসিটি মনে করো ল্যামডা। ল্যামডা মনে হচ্ছে কত, টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, দ্যাট ইজ লাইন চার্জ ডেনসিটি। তাহলে এপি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ছোট্ট একটা লাইন এলিমেন্ট নিয়ে নাও, দ্যাট ইজ ডিএল। তাহলে এতে চার্জ কত হবে, ল্যামডা ডিএল। ল্যামডা ডিএল এর জন্য পিতে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডি ইকুয়াল টু 1/4πε0 কত হবে, ল্যামডা ডিএল বাই কত, আর স্কয়ার হয়ে যাবে। ডিকিউ বাই আর স্কয়ার মানে ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, 1/4πε0 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। এর ডিরেকশন কোন দিকে হবে, আর ক্যাপের দিকে হবে। লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল। তুমি কখন অন করছো কখন অফ করছো কিছু করতে হবে না, আমি ঠিক করে নেব। আচ্ছা, লাইন চার্জ। এবার নাম্বার 2 সারফেস চার্জ। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এর জন্য মনে করো সারফেস আছে এভাবে, সারফেস চার্জের ডেনসিটি সিগমা। তাহলে এর জন্য সিগমা ডিএ, ডিএ হচ্ছে এরিয়া, স্মল এরিয়া নিয়ে নিলে পি পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, ল্যামডা ডিএল এখানে হয়ে যাবে সিগমা ডিএ, তাই তো, বাই 4πε0 কি হবে, আর স্কয়ার। ভেক্টর দিলে আর ক্যাপ হবে, এটা হয়ে গেল। সিমিলারলি ভলিউমের জন্য কি হবে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। একটা ভলিউম আছে, এখানে চার্জ আছে, একটা স্মল ভলিউমের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মনে করো আর ডিস্টেন্স দূরে আছে, টোটাল একবারে বের করে দিলাম 1/4πε0 কত হয়ে গেল, রো ডিভি বাই আর স্কয়ার। এটাকে বাইরে বের করে নাও, করে নিও। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। এগুলো জেনারেল। এবার এগুলোকে ইউজ করি কিছু স্পেসিফিক কেসের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। হয়েছে? আচ্ছা, এখন আমরা করব ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কাকে বলছে, যখন দুটো চার্জ, টু চার্জেস মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ, they are separated by a small distance 2l, আমরা 2l ডিস্টেন্স নিচ্ছি। তো দিস ইজ কল্ড এ ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। তো এটাকে কি করে ডিফাইন করা হয়, বাই দ্য টার্ম ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল বলো হয়ে যাবে না, এনি ওয়ান চার্জ ইনটু ডিস্টেন্স বিটুইন বা সেপারেশন বিটুইন টু চার্জেস, দ্যাট ইজ কিউ ইনটু 2l। এটাকে 2l কিউ দিয়েও লেখা হয়। এর ইউনিট কি হবে, কুলম মিটার। ডাইপোল মোমেন্টকে পি দিয়ে ডিনোট করা হয়, পি ইকুয়াল টু 2l কিউ। এটা হয়ে গেল। এবার লেখো ডাইপোলের ডিরেকশন কোন দিকে হবে, দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো শোয়িং নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের ডিরেকশন। ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল বলো। সেমই ইলেকট্রিকই তো পড়ছে আমরা, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টই তো পড়ছে, আবার এখন ম্যাগনেটিক কোথা থেকে গেল, হলো। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল, এর দুটো কেস আছে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে, আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্টে। অ্যাক্সিয়াল পয়েন্ট, ইকুইটোরিয়াল পয়েন্ট। তাহলে মনে করো মাইনাস কিউ প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স 2l, ও হচ্ছে মিড পয়েন্ট। ও থেকে মনে করো x ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। অ্যাক্সিয়াল পয়েন্ট হয়ে গেল।
তো কত হবে E ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 2px বাই x স্কোয়ার মাইনাস l স্কোয়ার টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার তার স্কোয়ার হয়ে যাবে 2px বাই x স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার। আর যদি ভেক্টর দাও x ভেক্টর করে দাও। আর এইটি একটা কন্ডিশন ছিল ইফ l লেস দেন x, তখন এটা কি হয়ে যাবে, তখন E ইকুয়াল টু 1/4πε0 2p বাই কত x কিউব 2p বাই x কিউব, এটা x হয়ে গেল ইকুইটোরিয়াল পয়েন্ট। দেখো ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য মনে করো এখানে ইকুইটোরিয়াল পয়েন্ট নিয়েছি, আর ডিস্টেন্সে ও থেকে এর ডিস্টেন্স হচ্ছে r, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে 2 অফ দ্য ডাইপোল, তাহলে কি হবে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 মাইনাস p বাই কত r স্কয়ার মাইনাস l r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস, এটা হয়ে গেল। এবার if l less than r then E becomes 1/4πε0 minus p by r cube। তুমি এখানে দেখতে পাচ্ছ for dipole electric field varies as 1/r cube, কিন্তু পয়েন্ট অবজেক্টের জন্য বা পয়েন্ট চার্জের জন্য for point charge but for point charge electric field proportional to 1/r square, এটা ছিল হয়ে গেল। তারপরে চলো ঠিক আছে, তো এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট এনি পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড at any point due to dipole, মনে করো তোমার কাছে ডাইপোল আছে এটা মাইনাস কিউ প্লাস কিউ, মিড পয়েন্ট থেকে মনে করো পি পয়েন্ট যেটা আছে আর থিটা মানে ও থেকে পি এর ডিস্টেন্স আর অ্যাঙ্গেল করেছে ডাইপোলের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, তখন দেখো E ইকুয়াল টু কত হয়ে যাবে E ইকুয়াল টু 1/4πε0 p বাই r কিউব, p মানে ডাইপোল মোমেন্ট √3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তারপরে চলে যাও টর্ক অন এ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে তুমি ডাইপোল রেখে দিয়েছো মাইনাস কিউ, এদিকে প্লাস কিউ, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাঙ্গেল থিটা, টর্ক টাউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পি ক্রস ই অ্যান্ড তার ভ্যালু হয়ে যাবে পিই সাইন থিটা, আর টাও ম্যাক্স কত হয়ে যাবে দ্যাট ইজ পিই, এটা করে নাও। হ্যাঁ, এবার ওয়ার্ক ডান টু রোটেট the dipole from angle theta 1 to theta 2 in uniform electric field। তাহলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটা মনে করো ছিল থিটা 1 এ ছিল, ঠিক আছে, একে তুমি থিটা 1 থেকে থিটা 2 তে নিয়ে গেলে, তাহলে তোমায় কত ওয়ার্ক ডান করতে হলো, তাহলে ওয়ার্ক ডান W ইকুয়াল টু লেখো PE কি ছিল cos থিটা 1 মাইনাস cos থিটা 2, এটা আমাদের ফর্মুলা। তাহলে একে 0 থেকে 90 ডিগ্রিতে ঘোরাতে কত ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ থিটা 1 মানে 0, থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি, PE হয়ে যাবে। 0 থেকে 180 ডিগ্রিতে রোটেট করতে মানে এমন ছিল এমন করে পুরো এমন রোটেট করলাম, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে অবশ্যই, কত হয়ে যাবে W ইজ ইকুয়াল টু PE cos 0 মানে 1 cos 180 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 2PE হয়ে যাবে, এটা করে নাও।
তারপর চলে যাও পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু মাইনাস, হ্যাঁ বলো, মাইনাস মাইনাস পি ডট ই। এটা করে দিলে তুমি পেয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল। লিখে নাও, বন্ধ করো। এরপর ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স লিখি, লাইন্স অফ ফোর্স। এটা তুমি জানো পজিটিভ চার্জের জন্য কেমন হয়, রেডিয়ালি আউটওয়ার্ড, হ্যাঁ কি না, রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে যাবে। নেগেটিভ চার্জের জন্য কেমন হবে, ইনওয়ার্ড হবে, হ্যাঁ কি না, ইনওয়ার্ড, ইনওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, ইনওয়ার্ড হবে। আচ্ছা, একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ থাকে তখন কি হবে, পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে ঢুকবে, লাইক দিস। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পজিটিভ থেকে বেরিয়ে যাবে নেগেটিভে ঢুকবে, এটা হবে। আর যদি দুটোই পজিটিভ চার্জ থাকে তাহলে কি করবে, পজিটিভ পজিটিভ রিপেল করবে, তো এটা এমন হয়ে যাবে, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, একই হবে, শুধু এটা আউট আউট হবে, আর নেগেটিভ থাকলে ইনওয়ার্ড হয়ে যাবে। এটা যেমন আউট আউট হচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটা কি হবে, ইনওয়ার্ড হবে, এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ঠিক আছে। তো এটা ড্র করে নাও এগুলো, একদম, দিস ইজ কল্ড নাল পয়েন্ট। বন্ধ করে দাও। আচ্ছা, এরপর চলে যাব ইলেকট্রিক ফ্লাক্স। এখানে প্রথমেই আছে কি, সারফেস এরিয়া ভেক্টর, তাই না, এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর কাকে বলছেন না, যে কোনো একটা এরিয়া, তার নর্মালি তুমি যদি একটা ইউনিট ভেক্টর ড্র করো সেটা হয়ে যাবে তার ডিরেকশন, হ্যাঁ না। তাহলে এরিয়া ভেক্টরটা কত হয়ে যাবে, মনে করো ডি হচ্ছে এরিয়া, তাহলে ডি এ ভেক্টর ইকুয়াল টু হবে ডি এ ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ কি হবে, নর্মাল, তাই তো, সারফেসের সাথে পারপেন্ডিকুলার ড্র করো, একটা নর্মাল ড্র করো, সেই নর্মালের ডিরেকশনটা হয়ে যাবে এরিয়া ডিরেকশন, এটা হচ্ছে এরিয়া ভেক্টর। এবার ইলেকট্রিক ফ্লাক্স মানে কি না, মনে করো কোনো একটা এরিয়া আছে, আর এরিয়ার ডিরেকশন হচ্ছে এন ক্যাপ এদিকে, আর এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ই, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর এরিয়াটা হচ্ছে তোমার মনে করো কত ধরবে, এ ধরো, এ ইজ দ্য এরিয়া। সো ফ্লাক্স থ্রু দ্য এরিয়া, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স ক্রসিং দ্য সারফেস নর্মালি, তাই তো, নর্মালি কতগুলো ফিল্ড লাইন্স ক্রস করছে এই সারফেসটা থেকে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। একে ডিফাইন করা হয় এভাবে, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এ, দ্যাট ইজ ই এ cos থিটা। আবার ইন্টিগ্রেশনের টার্মেও হয়, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিএ cos থিটা। তখন তোমায় সারফেস ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, ই ডিএ cos থিটা। এটা হয়ে গেল ইলেকট্রিক ফ্লাক্স। এবার গসেস ল এসো, করো, এটা করে নাও, গসেস ল। গসেস ল কি বলছে, টোটাল ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস, that is E dot ds is equal to 1 by epsilon naught times q enclosed, এটা হচ্ছে গসেস ল। অন করা আছে তো,
পরে ব্লুটুথটা আনতে হবে, এখানে টিপো হয়ে যাবে। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশনস গুলো কি কি ছিল? অ্যাপ্লিকেশন ছিল যে তোমার ইনফাইনাইট ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড। অ্যাপ্লিকেশনস কি ছিল? 1 নম্বর, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট চার্জড ওয়্যার। ইনফাইনাইট চার্জ ওয়্যারের জন্য মনে করে লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা, পি পয়েন্টে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য ওয়্যার। তো ইলেকট্রিক ফিল্ড ই কত হয়ে যাবে? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর হয়ে যাবে। এটাকে এভাবেও লেখা যায় যে ই ইজ ইকুয়াল টু, ভেক্টর দিয়ে দাও তাহলে আর ক্যাপ দিয়ে দাও, ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর ইন্টু আর ক্যাপ। এটা লেখা যায়। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 লেখো। Field due to a plane sheet of charge. Electric field due to a plane sheet of charge. Plane sheet আছে ইনফাইনাইটেড, হ্যাঁ, ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ লিখে দিলাম। ধরো পজিটিভ চার্জ আছে অফ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, কি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। আমরা আগেই পড়েছি ইনফাইনাইট প্লেন শিটের জন্য কি হয়? সিগমা বাই 2 এপসাইলন নট। আর এর সাথে ইন্ডিপেন্ডেন্ট, আর এর সাথে ডিপেন্ড করছে না। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর ডিস্টেন্স ফ্রম দ্য শিট। যে এখানেই পয়েন্ট নাও, এখানেই পয়েন্ট নাও, সব জায়গায় সেম হবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা হলো। করো 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 করো। হয়েছে? তারপর লেখো 3 নাম্বার, ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ চার্জড কন্ডাক্টিং সারফেস। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ চার্জড কন্ডাক্টিং সারফেস। এটা হচ্ছে তোমার কাছে কন্ডাক্টর আছে, এর পাশে কি পয়েন্টে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। একে যদি তুমি চার্জ দাও, কিউ চার্জ দাও, তাহলে পুরো চার্জটা সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হ্যাঁ না? তাহলে লেট সিগমা বি দা সারফেস চার্জ ডেন্সিটি। So electric field at point P, E will be sigma by epsilon naught. Sigma by epsilon naught. হলো? Number 4, electric field due to a uniformly charged thin spherical cell। একটা থিন স্ফেরিক্যাল সেল আছে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ভিতরটা কি? হলো স্পেস, ফাঁকা। তাহলে যদি চার্জ দাও, সেই চার্জটা কোথায় থাকবে? সারফেসে থাকবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। লেট
Q be the total charge on the sphere. Thin, THIN, thin spherical cell. ঠিক আছে, তাহলে ও হচ্ছে সেন্টার, ও থেকে মনে করো r ডিস্টেন্স দূরে আউটসাইড দ্য স্ফিয়ার, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে 1/4πε0 q বাই r স্কয়ার, এটা জানি। সারফেসে কত হবে, অন দ্য সারফেস E at r is equal to r, you have to put capital R 1/4πε0, you have to put capital R in place of small r, capital R square. Okay, the electric field at the surface কত হবে 1/4πε0 q by capital R square, আর এর জায়গায় কি হয়ে গেল ক্যাপিটাল R হয়ে গেল, ক্যাপিটাল R কি রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। আর ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় 0 হয়, ইনসাইড যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, এখানে হবে, এখানে হবে, সব জায়গায়। তো তুমি যদি একটা গ্রাফ প্লট করো, গ্রাফটা কেমন হবে, ই ভার্সেস আর এর গ্রাফ, না 0 থেকে আর মানে রেডিয়াস পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড 0, তারপর ইলেকট্রিক ফিল্ড এভাবে কমছে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম এট দ্য সারফেস, দ্যাট ইজ ই at r is equal to 1/4πε0 q by r square. This is maximum, এরপর থেকে কমছে যত ডিসটেন্স বাড়ছে। আর এখানে 0, e equal to 0 ইনসাইড, এটা করে নাও। হলো, করো করো করো। আর একটা তোমাদের সিলেবাসে সেভাবে নেই, তাও আমি করে দিচ্ছি, এটা লাগবে, লাগে অনেক সময়। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সলিড স্ফিয়ার, অবশ্যই এটা নন কন্ডাক্টিং হবে, হ্যাঁ, ডিউ টু সলিড স্ফিয়ার অফ চার্জ। তো তোমার হচ্ছে একটা সলিড স্ফিয়ার আছে, এর ভিতরেও চার্জ আছে, হ্যাঁ, মনে করো টোটাল চার্জ কিউ আছে, টোটাল চার্জ ইজ কিউ, আর ইজ এ রেডিয়াস, তাহলে ইলেকট্রিক ফিল্ড আউটসাইড পয়েন্ট, আউটসাইড কত হবে 1/4πε0 কিউ বাই সেন্টার থেকে মনে করো ডিস্টেন্স হচ্ছে আর, তো আর স্কয়ার, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এটা হবে আউটসাইড। এবার যদি মনে করো সারফেসে কত হবে, আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার। আর ইনসাইডে কত হবে 0 হবে, 0 হবে না, এটা সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ারের জন্য 0 ছিল, হলো তোমার সলিডের জন্য হয়ে যাবে 1/4πε0 কিউ আর বাই আর কিউ, যেখানে আর হচ্ছে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স, মনে করো এই পয়েন্টে তুমি করবে পি ড্যাশ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবে, তাহলে ও থেকে সেন্টার থেকে পি ড্যাশের ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে, এটা এটা হচ্ছে ওই আর। এটাকে আবার এভাবেও লেখা যায়, দ্যাট ইজ রো আর বাই 3ε0 ই ইনসাইড। এগুলোকে ভেক্টর দিয়ে দিলে কি হয়ে যাবে, সব আর ক্যাপ হয়ে যাবে, ভেক্টর দিয়ে দাও আর ক্যাপ আউটওয়ার্ড ডিরেকশন। এখন এখানে লিখেছি রো আর বাই 3ε0, রো কি ভলিউম চার্জ ডেনসিটি, that is charge by volume, that is q by কত হবে 4/3 by capital R cube, এটা
তো ব্যাস হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস এর পুরোটা আমরা যে বেসিক কোশ্চেন, বেসিক যে তোমার ফর্মুলাগুলো ছিল সেগুলো আমরা করলাম। আর কিছু কিছু এক্সট্রা আছে